ভোরবেলা সবার কান্না চিৎকার শুনে ঘুমটা ভাঙে। কি হয়েছে জানতে বার হতে ঘর থেকে দেখছি যে মামিদের রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সব লোকজন এসে ভিড় জমে গেছে আর জল দেওয়া হচ্ছে তাড়াহুড়ো করে। সবাই খুবই ভয় পেয়ে গেছিলাম। এখনও দেখতে পারো সূর্য ওঠেনি, মেঘলা আকাশ আর কুয়াশা পড়ছে, কারণ এখন অনেকটাই ভোর। মামি দিদিরা অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে, বেলায় সবাই কাজে যায় যেহেতু, তো সেই রকমই নর্মাল দিনের মতো আজও ঘুম থেকে উঠে রান্না বসিয়েছিল রান্নাঘরে। কাঠের জালে ভাতটা বসিয়ে দাওয়া এসেছিল সবজি কাটার জন্য, কাজে বার হবে তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছিল, ঘরে কাজও করছিল। আর প্রত্যেক দিনই এরকমই করে। কিভাবে যে কাঠটা জ্বালিয়েছিল সেই আগুনটা অন্য কাঠের মধ্যে লেগে যায়। শুকনো কাঠ আরও অনেক ছিল রান্নাঘরে, সেইগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। দাবা থেকে রান্নাঘরটা একটু দূরে, তাই মামি অতটাও খেয়াল করেনি। রাস্তা দিয়ে ছোট দিদা দেখতে পায় আর সেই ছোট বউ কি করছো দেখো, আগুন লেগে গেছে রান্নাঘরে, এইভাবে চিৎকার করতে সবাই আসে বার হয়ে, এসে আগুনটাকে লেবানো হয় কোনো রকমভাবে। হাফ রান্নাঘরটাই বলতে গেলে পুড়ে গেছে। আজ 24শে ডিসেম্বর, কত আনন্দের দিন, সেটা যে এত ভয়ানকভাবে শুরু হবে কেউ ভাবেনি। তো যাই হোক, যেটা ভাবা হয় সেটা কি আর হয় কোনো দিন? যেমন প্রত্যেক দিনই মামি রান্না করতো একই রুটিনে, কিন্তু আজ দেখো কত বড় একটা ভয়ঙ্কর দিন দেখতে হলো। তাই প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রাখা দরকার, সেটা ছোট হোক বা বড়। মানুষের যদি একটু খেয়াল অন্যদিকে হয়ে যায়, সত্যি অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আজকের দিনটা অনেক খারাপভাবে শুরু হলো, শেষটা ভালো হবে। তোমাদের সবাইকে মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দাদু সকাল সকাল চা বসিয়ে দিয়েছে, আজকে সবাই ঘুম থেকে উঠে গেছে। এমনি সময় কি বলো তো, একটু পড়ে গেছে, বেশি পড়েনি। মিঠাই দিকে ডাকার দিকে দাদু চায়ে তো উল্টলে পড়ে গেল, মিঠাই ঘুমালো না, উঠে গেল। সবার চিৎকারে মিঠাই ঘুম ভেঙে গেছে বলো। এই যে দাদুর হাতে গরম গরম চা, ঠান্ডার সময় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাও, তাই তো? নিয়ে চা খেয়ে নাও। মিঠাই চা খাবে একটু? আর মিঠাইয়ের জন্য তো দুধ বানিয়ে দিয়েছি। বাবা একটা হাই বলো, এবার হাই বলো। হাই। কই বিস্কুট নিয়েছে, কই দেখি বিস্কুট, কই দেখি। কালকে 25শে ডিসেম্বর বলে কালকেই খেতে হবে নাকি? কই দেখি তো। এই যে কেক নিয়েছে সকালবেলা, কালকে 25শে ডিসেম্বর তাই, আর আজকে তো 24শে ডিসেম্বর তাই বলছে কালকে খাবি। পেটের জ্বালা বড় জ্বালা বাবা। কিনেছে আজকে, যে গেলে আজকেই খেতে হবে। বল মিঠাই, কি বলো? সকালে কি হয়ে গেল মিঠাই, তাই না? হ্যাঁ, আমার মিঠাই ঘুম থেকে উঠে গেছে চিৎকারে। এতটাই চিৎকার চেঁচামেচি সকালে যা হয়ে যাচ্ছিল, আমাদের পুরো ফ্যামিলিটাই উড়ে যেত। কি হলো বাবা, চিৎকার সকাল থেকে সবার মাথাটা একটু গরম। চা খেতে খেতে তোমাদের সবাইকে বলে দিই মেরি ক্রিসমাস। যেহেতু আজ 24 তারিখ, কালকে 25 তারিখে তোমরা আমার ব্লগটা দেখবে, আর আমার কমেন্টেও কিন্তু সবাই আমাকে লিখে দিও মেরি ক্রিসমাস। তো আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তাই মাসির কাছে আসবো বলে এত বায়না করছে। এসে দেখো গান শিখছে, হারমোনিয়াম বাজানোর একটা নেশাতে পরিণত হয়ে গেছে। প্রায় সময় আসে ওর মাসির কাছে। সারে একটু গান কর, ও করবে। অন্য হাতে হ্যাঁ, নিজে নিজে করবে। এটা তুমি পারবে না, তুমি দেখো ছোট। একটা হাতে বেলেটাকেও টানবে, আবার ও হারমোনিয়ামও বাজাবে। তাও দেখো, হ্যাঁ ওটা দিয়ে দে। একটা হাত তুলে ভালো করে করতে হয় না। আজ
আজ রবিবার, সবাই বাড়িতে রয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার আর সারাটা দিন কারেন্ট থাকবে না। আর আবার এদিকে রোদও উঠছে না, আকাশটা পুরো মেঘলা করে আছে। জামা কাপড়গুলো দিয়েছি, যদি একটু বেলার দিকে ওঠে। এইগুলো কাচতে হবে। বার করেছি মিঠাই, বারান্দাতে বসিয়ে রেখেছি মিঠাইকে। মিঠাই বই বার করো। ঠান্ডা মা, বাইরে ঘুরতে নেই বলো, বই পড়তে হয়। দাদু বাজারে গেছিলো, ফিরে গেছে, তারা অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। সারা সপ্তাহ বাড়ি থাকতে পারে না, রবিবার করেই বাজারটা হয়। আগের সপ্তাহে দিদা বাড়ি ছিল বলো মানিক, ছোট ছোট দিদা, কত কিছু রান্না বান্না হয়েছিল। আজও হবে, আমি আজ রান্না বসাবো। ওকে কখন থেকে ঘুম থেকে ডাকছে, উঠছেই না। মিঠাই শুধু বই বার করছো? চাঁদ দাদাও রয়েছে। মিঠাই হাই বলো। বই গোছাতে ব্যস্ত মিঠাই। দাদু সকালে বাজারে গেছিল, গিয়ে আলু, পেঁয়াজ আর এর মধ্যে মনে হয় সমস্ত মশলাগুলো রয়েছে, সবজিও নিয়ে এসছে। আজ যেহেতু রবিবার, দাদু সকালবেলা যদি আবার বাড়িতে থাকে না, সকাল সকাল বাজারে চলে যায়, সমস্ত বাজারটা গুছিয়ে নিয়ে আসে। তেল নিয়ে এসছে, ওর মধ্যে মনে হয় সমস্ত মশলাপাতিগুলো রয়েছে, জিরে, হলুদ, আদা রসুন আর ঝালগুলো রয়েছে হয়তো। আর এদিকে সবজি বাজার নিয়ে এসছে, দুটো বাঁধাকপি, ফুলকপি, এদিকে আছে শিম, টমেটো, আর কি আছে আপাতত এই রয়েছে। আর এখানে মাংস নিয়ে এসেছে দাদু। আমি আজ রান্না করব, দিদা তো গেছে কাজে, দাদু বাড়িতে রয়েছে, বাজার করে গেছে একটু সেলুনে চুল দাড়ি কাটার জন্য। এতে মাংস রয়েছে, দাদা দেখাচ্ছে। আর কালকে মাছ নিয়েছিল সকালে, সেই মাছটাও রয়েছে, মাছের ঝাল করব আর একটা তিতো করব। এদিকে মাংস নিয়ে এসেছে, মাংস হবে। মিঠাই কি করছো তুমি? যাও বই পড়ো, সেই চাঁদেটা বসে আছে, খেলা করো। হালকা হালকা রোদ একটু উঠেছে, মিঠাইয়ের জন্য একটু চাউমিন বানিয়ে দেবো। মিঠাইয়ের জন্য একটু চাউমিন বানিয়ে দেবো। এই যে চাউমিন নিয়ে এসেছি, সকালবেলা ভেজিটেবিল দিয়ে চাউমিনটা বানাবো। চাউমিন বানানোর জন্য সমস্ত সবজিগুলো আমি কেটে গুছিয়ে নিলাম, ঘরে যা সবজি ছিল আর কি। বিট, আলু, বাঁধাকপি, একটা নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর বটবটি করা, সব রকম সবজি দিয়ে আজ চাউমিনটা বানিয়ে দেবো। ডিমও নিয়েছি একটা, আমাদের বাড়িতে যে মুরগিগুলো ছিল না, ডিম পাড়া শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন মিঠাইকে একটা করে সিদ্ধ করে দিই, যেটা মানে কি বলবো, মিঠাইয়ের পক্ষে খুবই ভালো হলো। মুরগিগুলো পোষার একটাই কারণ ছিল, যাতে আমরা ডিমটা পাই আর কি। এই যে এদিকে সব রকম সবজিটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, ডিমটাও ভেজে নিয়েছিলাম আগে। আর মিঠাইয়ের চাউমিনের মধ্যে শুধুমাত্র আমি লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিই। বাড়ির সবাই মোটামুটি একটু খেয়ে নিতে পারবো চাউমিনটা। হালকা ঝাল হওয়ার জন্য একটা লঙ্কা দিয়েছিলাম, ও এখন পর্যন্ত ঝাল খেতে পারে না। একটু বেলা হবে মিঠাইকে দুপুরের খাবারটা বানিয়ে দিতে, কারণ আমাকে তো রান্না করতে হবে বাড়ির সবার জন্য আবার, কারণ সকালে যেহেতু রান্নাটা হয়নি, মাংস হবে বললামই তো। এদিকে মিঠাইকে খাইয়ে গুছিয়ে তারপরে ঘরের সবজিগুলো কেটে নিয়ে আমাদের জোড়া পাখায় কাঠের জালে বাইরে রান্না করব। দাদুও বাড়িতে রয়েছে, একটু গেছে বড় মাসিদের বাড়িতে। বড় মাসির শরীরটা একটু খারাপ বললাম না, তার জন্য প্রায় সময় দিদা বলো, আমিও একবার গেছিলাম, দাদু গেছে আজ বাড়ি আছে বলে, তাই কবে অপারেশনটা হবে সেটাই জানার জন্য বলছিলাম না, যে বড় মাসির ফোনটা খারাপ হয়ে গেছে, তার জন্য খুব একটা যোগাযোগ করতে পারছি না ফোনে। এদিকে মিঠাইকে চাউমিন খাওয়াতে বসে একটু ওর চাঁদ দাদাকেও ডেকে নিলাম, তো ওরা দুজন মিলে বসে একটু খেয়ে নেবে, তার সাথে আমিও বসে গেছি। তিনজন মিলে আজ চাউমিনটা খেয়ে নিচ্ছি। আর বাড়ির জন্য রেখেও দিয়েছি, ভাই এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, কতটা বেলা হয়ে গেছে। বাড়িতে থাকলেও অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে। গরম নেই, প্রথমে আগে দেখে নেবে দাঁত দিয়ে দেখিয়ে গরম আছে কি ঠান্ডা হয়েছে, তারপরে খাবে। জোড়া পাখায় কাঠের জালে রান্না আমি বসিয়ে দিয়েছিলাম, এক সাইডে ভাত আর একদিকে তরকারি, মাংসের দুটোই করে নিয়েছি, মাছের তরকারিটা আর করলাম না। এইদিকে দিদা বলল যে শিম দিয়ে নিম পাতা তিতোটা আমি করছি,
তাই দিদা একটু বসেছে হেল্প করার জন্য আমাকে, আর মিঠাইকে ওইদিকে আমি ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছিলাম। ও তো সবাইকে বিরক্ত করে দিচ্ছে, আমি যদি কোনো কাজ করি না ও বিরক্ত করে প্রচুর। ভাত খাওয়ার আগেই রবিবার দুপুরে এসেছে আচার ব্যাপারী, অনেক রকম 5 মিশালি মাছ আচার এসছে, দেখে তো আর সামলানোই যায় না, কিনতে হবেই। এই যে কত আচার রয়েছে, সব থেকে কোনটা বেশি ভালো হবে, মনে হয় যে বয়েম ধরেই নিয়ে না ভালো। 10 টাকার হয় তো। এই যে 5 মিশালি আচার নিলাম, মিঠাইয়ের হাতে যেটা রয়েছে 10 টাকা নিয়েছে, বেশি টাকা ছিল না হাতে তাই 10 টাকা নিয়ে নিলাম মিঠাই। দুপুরে ভালো করে ঘুমালো না, আজকে তো খেতেই চাইলো না, চাউমিনটা খাওয়ার পর দুপুরে ভাতটাও খেতে চাইলো না, আর তার জন্য ঘুমটাও হয়নি। কিভাবে দুষ্টুমিটা শুরু করেছে দেখো, সবাইকে অস্থির করে দিচ্ছে। তোমাকে দিদা আসুক পেটন দেবে, আমি ডাকছি দিদাকে, তুমি দিদাদের রাস্তার মাটিগুলো নিয়ে খালে ফেলে দিচ্ছ। হ্যাঁ, আর জামাটা কি হচ্ছে, আমার কাছে হাতটা গুটিয়ে দি, আমার কাছে এসো। দেখেছো, এদিকে বুদ্ধি আছে, এদিকে বুদ্ধি ধরে। সব গোছানো জামা কাপড়গুলো কি হাল করেছে দেখো, সন্ধ্যের পরে যা অত্যাচার চলে মিঠাইয়ের বলার মতো না। একদিকে দিদা বসেছে, সেই যে দাদু ওখানে বসে রয়েছে, অত্যাচারের শেষ নেই। মিঠাই গালি দিচ্ছে কেন, কি দুষ্টুমি দেখেছো পাচ্ছে। এই যে ও দিদা আমার ঘড়িটা পরে ভেঙে যাবে, ধরো ধরো ধরো। কি বলছো, এদিকে দেখো একবার, আমার সাজার জিনিসে হাত দিচ্ছে কেন। আমি সবার ভুরু ফ্ল্যাপ করে দিয়ে রেখেছি, দেখো ভুরু ফ্ল্যাপ করে দিচ্ছে, নিজের ভুরু ফ্ল্যাপ করছে। কই এদিকে তাকিয়ে করো, কেমন শিখেছো দেখি। পাকা বুড়ি। কে ওটা, মিঠাই কে সিল্লারায় বাড়ছে, সিল্লারাতে কে বাড়ছে মশলা। আমরা সব এখন খামারে বসে রয়েছে, খামারে বলতে উঠানে গোল টেবিল হয়ে, তো ও এত দুষ্টুমি করছে। মিঠাই হ্যাঁ শিখেছে। আমার গোল গোল করতেছে, গোল গোল হচ্ছে, গোল গোল হচ্ছে। মঙ্গলের আশাটা পূর্ণ হয়।